শহরকে ডাকা হয় ভালোবেসে গোলাপের শহর নামে। সেই বুড়ির বাড়ি যে প্রতিদিন নবীর রাস্তায় কাটা দিয়ে রাখ হুজুর। এই পাহাড়ি পথ বেয়ে 100 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তায়েফের মানুষকে ইসলামের দাওয়াত দিতে যেতেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফ শহরকে সৌদি আরবের ফলের শহরও বলা হয়। এখানে সকল ধরনের ফল হয়ে থাকে। তায়েফে বরফ সময় একটা চেকপোস্ট পড়ে আর ব্যাক আসার সময় আরেকটা চেকপোস্ট পড়ে। যাওয়ার সময় দেখবেন রাস্তার দুপাশ পরে এক পার্ক। এই পার্ক জীবন। তায়েফে আসলে রাস্তার উপরে চলছে কেবল কার। আসসালামু আলাইকুম গায়ে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে চলে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে। নতুন কিছু জায়গা, কিছু ইতিহাস, কিছু সৌদি আরবের জায়গার তথ্য ও ভ্রমণ পিপাসু মানুষের জানার ও ঘুরতে ভালো লাগা মানুষের মনের মতো ও সুন্দর জায়গা নিয়ে। শুরুতেই ড্রাইভার ভাই দাঁড়ালেন পেট্রোল পাম্পে গাড়ি তেল নিতে, আর আমরা চলে গেলাম বাকালাতে, মানে বড় যেই মুদি দোকান বলি বা ডেইলি শপে। কারণ আমাদের পানীয় কিছু খাবার যেমন চিপস, ঠান্ডা পানি, পেপসি, কোক, তারপর আমরা সবকিছু নিয়ে আল্লাহর নামে রওনা হয়ে গেলাম তায়েফ শহরে। আজকে আমরা যাব সৌদি আরবের সুন্দর শহর তায়েফ শহর। তো আমাদের পরিচিত ড্রাইভার শাকিল ভাই এর গাড়ি নিয়ে চলে আসলাম তায়েফ যাওয়ার জন্য। আমরা 5 জন ছিলাম। এই একদিনের তায়েফ ভ্রমণে হাজার ব্যস্ততার মাঝে একদিন ছুটি নিয়ে চলে আসলাম তায়েফ শহর ভ্রমণে। তায়েফ মক্কা থেকে 100 কিলোমিটার দক্ষিণে পূর্ব অবস্থিত। তায়েফ শহর 6165 ফুট পাহাড়ের উপরে অবস্থিত। পুরো শহরটি সৌদি আরবে রুক্ষ মরুভূমি, উত্তপ্ত আবহাওয়ার কথা ভাবলে চোখের সামনে যা ভেসে ওঠে তা তায়েফ শহরটি একদম ভিন্ন এক ছবি। মক্কা প্রদেশ থেকে খানিক দূরে সমুদ্র পৃষ্ঠ থেকে 6000 ফুট উপরে। এ শহরকে ডাকা হয় ভালোবেসে গোলাপের শহর নামে। প্রতি বছর বসন্তের আগমনে এই পার্বত্য উপত্যকা এক জাদুকরী রূপে সেজে ওঠে যত দূর চোখ যায়। তায়েফ শহর মূলত ফলমূল ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাজার স্মৃতি বিচরিত জায়গাগুলোর জন্য এসবের কারণে হজ ও ওমরাকারী হাজিদের জিয়ারতের মূল কেন্দ্র হয়ে উঠেছে তায়েফ শহর। তায়েফের আঙ্গুর খুবই বিখ্যাত সৌদিদের কাছে। আর সুন্দর গুছানো, সাজানো ও চমৎকার শহর তায়েফ। মক্কা থেকে তায়েফে এই পাহাড়ি পথ বেয়ে 100 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তায়েফের মানুষকে ইসলামের দাওয়াত দিতে যেতেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইসলামের দাওয়াত দিতে গেলেন তখন তায়েফবাসী নবীজির গায়ে পাথর মেরে নবীকে রক্তাক্ত করেন। আর এই তায়েফে সেই বুড়ির বাড়ি যে প্রতিদিন নবীর রাস্তায় কাটা দিয়ে রাখ হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজারো স্মৃতি বিচরিত শহর হচ্ছে তায়েফ শহর। রাস্তার আঁকা বাঁকা লোহার রেলিং এর উপর দেখা মিলে বানরের। বানরগুলো যেন এই সুন্দর প্রকৃতির সাথে মানিয়ে নিয়েছে তাদের জীবন। তায়েফে আসলে রাস্তার উপরে চলছে কেবল কার। এই কেবল কারে রাইড করতে পারবেন 100 রিয়াল দিয়ে। উপভোগ করতে পারবেন সুন্দর ও পাহাড়ের গা ঘেঁষে কিভাবে বহুদূর চলে গেছে রাস্তাগুলো। উপরে উপভোগ করতে পারবেন পাহাড়ের মনোমুগ্ধকর ভিউ। এই কেবল কার গুলো চলে গেছে একেবারে মেঘের মধ্যে দিয়ে বহুদূর। আপনার মনে হবে রাস্তাগুলো যেন আপনাকে মেঘের রাজ্যে স্বাগত জানাচ্ছে। তায়েফের রাস্তাগুলোতে মেঘ যেন খেলা করে। রাস্তাগুলোতে বৃষ্টির স্পর্শ দিয়ে ভিজিয়ে গেছে শিশিরের কণা দিয়ে। আর তায়েফের বড় বড় পাহাড়গুলো আপনাকে ডাকছে। মনে হবে রাস্তা, পাহাড়, মেঘ, ফলমূল, চারপাশের সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধ করে দিতে। আর আপনি ভাববেন মহান আল্লাহ তাআলা সৃষ্টি
কতই না সুন্দর। পৃথিবীর বুকে যেই কয়টি ভয়ঙ্কর রাস্তা রয়েছে তার মধ্যে কয়েকটা রাস্তা রয়েছে তায়েফ শহরে। সৌদি আরবে সবচেয়ে বড়, সুন্দর ও ভয়ঙ্কর রাস্তার মধ্যে আল হাদা নামক জায়গার লিংক রোড নামে পরিচিত। এই রাস্তাগুলোর চারপাশে সুন্দর ফুলের গাছ ও বিভিন্ন সুন্দর গাছ রয়েছে। তায়েফের রাস্তাগুলো আঁকাবাঁকা, কখনো সোজা উপরে উঠে যায়, আবার কখনো মনে হয় আকাশ ছুঁয়ে ফেলেছে। রাস্তাগুলো একবারে পাহাড় ঘেঁষে চলে গেছে। রাস্তাগুলোর চারপাশে লোহার ব্যারিকেড দেয়া রয়েছে মানুষ বা গাড়ি দুর্ঘটনার এড়াতে তাদের সেফটির জন্য। মক্কা থেকে তায়েফ যাওয়ার সময় একটা চেকপোস্ট পড়ে, আর ব্যাক আসার সময় আরেকটা চেকপোস্ট পড়ে। রাস্তা আরো চেক করতে পারে। যারা মক্কা বা দূর থেকে তায়েফ ঘুরতে চান তারা আমার মতে বড় হজের পরে কুরবানির পরে গেলে ভালো হয়, কোনো ভোগান্তি হবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এই দেখেন সৌদি আরবের এটা ক্যাটফল বলে। এই যে আমার ভাইরা ক্যাটফল পাততাছে, দেখে গাড়িতে আমার ক্যাটফল নিয়ে আসতেছে। লয়ে আও তাহলে বুঝবো। দেখেন কত হয়ে রয়েছে, এগুলা ক্যাটফল বলে। এগুলোর মধ্যে কাটা আসছিল, বাট এখন কাটা নাই। ক্যাটফল ওইটার বলে ক্যাট। এই দেখেন আমার ভাইরা পাততাছে ক্যাটফল। এই যে কতগুলো ক্যাটফল পাইছে। এই ক্যাটফল গুলো অনেক স্বাদ হয়। দেখি একটা, ওরে বাবা কাটা আছে। দেখেন ক্যাটফল প্রত্যেকটার মধ্যে কাটা আছে। এই যে ক্যাটফল হয়ে গেছে দেখেন। ওই যে উপরে বড় বড় গুলো আছে, কাটা খায়ও না। দেখেন কাটা কত বড় একটা কাটা। পাকছে এটা মনে হয়। এই যে দেখেন গাইস, আমি একটা নিলাম। এই ক্যাটফুলটা পেকে গেছে, হলুদ হয়ে পাইকা গেছে। ক্যাটফুল গুলো অনেক স্বাদ। স্বাদ কেমন ভাই? দেখেন গাইস, আমি ক্যাটফুল খেয়েছি। ক্যাটফুল স্বাদ অনেক। মাশাআল্লাহ, আল্লাহ কি নিয়ামত। দেখেন এত স্বাদ, এত মিষ্টি। দারুন ভাই, এক কথা সেই তো মজা। এটা ভাই আপনারা সবাই যখনই কোথাও পাইলে এটা দেখে নিবেন। এটার সাথে অনেক কাটা থাকে, ঠিক আছে? কাটা প্রচুর, ফল স্বাদ। এই ফার্স্ট টাইম আমি ক্যাটফল এই ফলটা খেলাম। সেটা আগে দেখি নাই, তো এই তায়েব আসার পরে এই ফলটা সাথে পরিচয় দেখা হইলো, খাইতে পারলাম, নিজে অভিজ্ঞতা বলতেছি, সেই স্বাদ। তায়েফে যাওয়ার সময় রাস্তার পাশে পাহাড়ের গায়ে ছিটিয়ে ছড়িয়ে রয়েছে দেখবেন সৌদিদের জাতীয় ফল ক্যাটফল গাছ। তো আমরা নেমে কিছু ফল পারলাম, খেলাম ও খুবই সুস্বাদু খেতে, খুবই মিষ্টি স্বাদ। যেমন স্বাদ তেমন যন্ত্রণাদায়ক তার কাটা। এই ফলের গায়ে ও গাছের গায়ে রয়েছে কাটা। তায়েফ শহর অনেক ঠান্ডা, এখানে 20 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা পড়ে। এখানে এত ঠান্ডা থাকে যে জ্যাকেট পরে থাকতে হয়। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি সৌদি আরবের তায়েফ শহরে। তায়েফ শহর আপনি দেখেন কত সুন্দর, এত সুন্দর। মেঘের মধ্যে অনেক সুন্দর লাগতেছে, মেঘ উঠতেছে। একবারে মনে হইতেছে যে মানে বাংলাদেশে যে শীতের সকাল, কুয়াশা ভরা যে শীতের সকালটা হয়, সেই রকম সেম সৌদি আরবের মাটিতে যে দেশের একটা যে ফিল, সেই জিনিসটা আপনি এই জায়গায় না আসলে কখনই বুঝবেন না। হ্যাঁ, এত সুন্দর চারদিকের ভিউ, পাহাড় আর পাহাড়, পাহাড়ের সৌন্দর্য, মনোমুগ্ধকর সৌন্দর্য। চারদিকে অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। সবাই আসছি আমরা, দেখাও আমাদের। আর আমার ভাই আছে, সাইফুল ভাই আছে, তারপরে মফিজ ভাই আছে,
তারপরে আছে কি ফাহাদ ভাই, আর একজন তো ক্যামেরাম্যান আলম ভাই, তো দেখা যেতেছ না, আমি দেখা দিতেছি। এই যে দেখেন, এই ছিল আমাদের শাহ আলম ভাই। তো শাহ আলম ভাই কেমন লাগতেছে সৌদি আরবের তায়েফ শহর ঘুরতে আইসা? অনেকদিন পরে ঘুরতে পারে তো অনেক ভালো লাগতেছে আর মজা হয়েছে। তো দেখেন আমরা আসছি আজকে, তো সৌদি আরবে তো যেহেতু ছুটি পাওয়া যায় না, সেই কারণে দেখা যায় যে কাজ কাম করি সব জায়গায়, এই জন্য খুব ছুটি কমই পাওয়া যায়, ওই জন্য আসা হয় না। তো আজকে যেহেতু ছুটি পাইছি, ভাই ব্রাদার মিল্লা সবাই মিল্লা চলে আসলাম তায়েফ শহরে ঘুরতে। তায়েফ শহরের সৌন্দর্য বলার বাহিরে, যা আপনাকে মনোমুগ্ধকর করবে। মাশাআল্লাহ, আল্লাহ, এত সৌন্দর্য তায়েফ শহর দেখার মতো। এই গাড়িটা নিয়ে এসেছি আমরা। এই জায়গায় আসার পরে মেঘের কারণে রোদের দেখাই যায় না, রোদ নাইগা বলতে গেলে। একটু রোদ, আকাশ ক্লিয়ার আছে, আকাশও তেমন একটা বোঝানো, মনে হয় মেঘলা মেঘলা বৃষ্টি হবে, এরকম একটা ভিউ। এত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর কি সৃষ্টি, না দেখলে আপনি বিশ্বাস করবেন না। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে এই জায়গায় আসার পরে, মনটাই ভালো হয়ে গেছে। এত বিজি, এত কাজের মধ্যেও যে ঘোরার একটা সময় পাই, এটাই এত ভালো লাগে। আলহামদুলিল্লাহ, দেখতে থাকেন ভিডিও। তায়েফ যাওয়ার সময় দেখবেন রাস্তার দুপাশ পর এক পার্ক। এই পার্কগুলোতে রয়েছে বিভিন্ন সুন্দর রাইড এবং সুন্দর খেলার জিনিস, যা আপনাকে এবং আপনার ফ্যামিলি নিয়ে ভ্রমণে আরো সুন্দর ও আনন্দময় করে তুলবে। এই পার্কগুলোতে রয়েছে রেস্টুরেন্ট ও বিশ্রামের জায়গা। তায়েফ শহরকে সৌদি আরবের ফলের শহরও বলা হয়। এখানে সকল ধরনের ফল হয়ে থাকে। তায়েফে বড় ফলের বাজারগুলো রয়েছে। এখানে তরতাজা ফল পাওয়া যায়, যা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। ভাবতেই কেমন লাগে, এই মরুভূমি আর উত্তপ্ত বালুর শহরে এত মজার ফল পাওয়া যায়। এ কারণেই তায়েফ শহরকে ফলের শহরও বলা হয়ে থাকে। তায়েফ শহর পাহাড়ের উপর প্রচুর বাতাস, যার কারণে রাস্তায় বেশি ঠান্ডা হয়ে থাকে। গাড়ি থেকে বের হলে ঠান্ডা বাতাসের জন্য কাঁপুনি উঠে যায়। এত ঠান্ডা হওয়ার কারণে সৌদিদের পছন্দের জায়গা হয়ে উঠেছে তায়েফ শহর। দেখেন আমরা এখন আছি তায়েফের ডাকো, যেই নাম জায়গা নাম, ওই জায়গায় চারো পাশের এত ভিউ, আর এই জায়গায় এত ঠান্ডা পরিমাণ, প্রচুর বাতাসে ঠান্ডা লাগতেছে। আপনাদের দেখাই, এই দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কি পরিমাণ সৃষ্টি, দেখার মতো। এই জায়গায় আসলে আপনাদের তো মন মুগ্ধকর, যদি মন খারাপ থাকে তাও মন ভালো হয়ে যাবে, এরকম একটা ভিউ। আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখান থেকে আপনি মেঘ ধরা যায়, যেহেতু ক্যামেরায় তেমন একটা বোঝা যাইতেছে না, মেঘে সম্পূর্ণ সবকিছু অন্ধকার হয়ে গেছে। দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুধু বলি বাংলাদেশ সুন্দর, বাংলাদেশ এত সুন্দর সবুজে শ্যামলে। আসলে সৌদি আরব পাথরের দেশ হইলেও তার থেকে বেশি সুন্দর দেখা। দেখেন এক একটা জায়গা, এত বড় বড় পাহাড়, পাহাড়ের সাথে মনে হচ্ছে যে মেঘের মধ্যে পাহাড় গুলা লেগে গেছে আকাশের সাথে। সবুজের গাঢ় রক্তিম গোলাপের সমারোহ আর বাতাসে ভেসে বেড়ানো মিষ্টি সুবাস, এক এমন ও ভিন্নতা যা সচক্ষে বিশ্বাস করার মতো না। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরো নতুন নতুন ভালো ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।